সুপ্রিয় দর্শক, ময়মনসিংহ বিভাগের ফুলবাড়িয়া থানার ব্রয়লার ফার্মে চলে আসলাম। আহ, গোলাম ফারুক ভাই এখানে আসলে আমরা আরেকটা ভিডিও ক্রিয়েট করেছিলাম, আপনারা দেখেছেন। তো আজকে আমরা জানবো ফারুক ভাইয়ের কাছে যে কি কি মুরগি আসলে কি পরিমাণ বড় হয়েছে বা কি অবস্থায় আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। মুরগির বয়স এখন 25 দিন। কি অবস্থা আছে মুরগি, মানে 25 দিন? মুরগি ভালো আছে ইনশাল্লাহ। আমরা অর্গানিক উপায়ে পাচ্ছি, অর্গানিক উপায়, আচ্ছা আচ্ছা। কোনো খাদ্য খাওয়াইনি, খাওয়াইনি, অ্যান্টিবায়োটিক খাওয়াইনি, অ্যান্টিবায়োটিক খাওয়ান না, আচ্ছা আচ্ছা। খাওয়াইনি। তবে কেনা খাদ্য খাওয়াইছে, আচ্ছা আচ্ছা ব্রয়লারের খাদ্য। আচ্ছা আচ্ছা। মুরগি এখন ভালো আছে ইনশাল্লাহ। মুরগির ওজন 1600 গ্রাম প্লাস 1600 গ্রাম প্লাস, আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা। 1 কেজি 600 গ্রাম। মর্টালিটির হার নাই বলে চলে। আচ্ছা আচ্ছা এবার নাই আর কি, চালানটাই নাই। আচ্ছা আচ্ছা আগে দু এক চালান হলো, এই চালান নাই। আচ্ছা আচ্ছা। আর মুরগি আসলে এখন তো শীত চলে আসছে, মুরগির জন্য কি কি সমস্যা ফেস করে থাকে? ঠান্ডা লাগতে পারে। ঠান্ডা। আচ্ছা ঠান্ডায় এই ঠান্ডা লাগলে ওই লং, দারচিনি, আদা পেস্ট করিয়া হুম, পানির সাথে ফুটাইয়া হুম, হুম। ওইটা পানির সাথে আবার মিশিয়ে খাওয়ানো হয়, ছেঁকে নিতে হয় পানিগুলো আর কি। থেকে খাওয়ানো হয়। আচ্ছা আচ্ছা। আসলে সুপ্রিয় দর্শক, আরেকটা ফার্ম ভিজিট করেছিলাম আমরা, আসলে ওই ফার্মেও দেখেছিলাম যে অর্গানিক পদ্ধতিতে আসলে ব্রয়লার মুরগিতে আসলে এখন অ্যান্টিবায়োটিক ইউজ করে থাকে না, অনেক সময় ওয়েট কমে যাওয়ার কারণে। তো আমার গোলাম ফারুক ভাইয়ের আসলে ফার্মেও কিন্তু এখন হচ্ছে যে উনিও কিন্তু অর্গানিক পদ্ধতি ইউজ করতেছেন, যে আসলে আসলে পৃথিবী এখন কিন্তু অনেকটা আপডেট। মানুষ সবাই চিন্তা করে যে আসলে মুরগিগুলো যদি অর্গানিক বা একটু ন্যাচারাল পদ্ধতিতে পালন করতে পারে তাহলে আসলে মানুষের খাবার ক্ষেত্রে কিন্তু বা শরীরের ক্ষেত্রেও ভালো থাকে। আসলে অ্যান্টিবায়োটিক বা আসলে ওই যে আমরা অনেক সময় ছাদ কৃষি নিয়ে ভিডিও করে থাকি, যে অনেকে রাসায়নিক ইউজ করতে চায় না, জৈব সার বা ন্যাচারালভাবে করে থাকে। আসলে ওনারা কিন্তু এইভাবে আসলে লালন পালন করে থাকেন, ন্যাচারালের দিকে আসলে চিন্তা করতেছে। ম্যাক্সিমাম ফার্মে কিন্তু ন্যাচারাল সিস্টেমে চিন্তা করতেছে আসলে। আর আপনারা 25 দিন হয়েছে, কতদিন পর এই মুরগিগুলা সেল করে দিয়ে থাকেন? মুরগি সর্বোচ্চ 33 দিন। সর্বোচ্চ 33 দিন। আচ্ছা আচ্ছা। তো এরপরের পদক্ষেপ হচ্ছে মুরগিগুলা আসলে সেল দেওয়ার পর ফার্মগুলা কিভাবে আপনারা ব্যাকটেরিয়া বা ভাইরাস মুক্ত করে থাকেন? এই লেয়ার ফেলে দিয়ে, তুষ ফেলে দিয়ে আচ্ছা নতুন আচ্ছা। করে আবার স্প্রে করে নতুন করে স্প্রে করে করে ঠিক জীবাণুমুক্ত করে থাকেন। করে। অনেক ফার্মে শুনেছি হচ্ছে আপনার ব্লিচিং পাউডার পরে হচ্ছে চুন দিয়ে আসলে জীবাণুমুক্ত করে থাকে, আপনারা কি এটাও ইউজ আমার করে থাকেন? এটি ইউজ করি, চুন্দে আচ্ছা আচ্ছা, করলেই পরে করবো। এটা করে থাকেন। আর এই এই সিজনে কি আপনাদের মুরগি কোনো রিস্ক বা কোনো রোগ দেখা দিচ্ছে কিনা? ইনশাল্লাহ এই পর্যন্ত কোনো রোগ রোগ হয়নি। নাই, আচ্ছা আচ্ছা। আপনি তো মোটামুটি দক্ষ, দীর্ঘ মোটামুটি অনেক দিন আগে থেকে লালন পালন করে থাকেন, সেজন্য আসলে তাছাড়া আসলে এরপর হচ্ছে যে কেমন প্রফিট আসতে পারে এই যে বর্তমান ইনশাল্লাহ অবস্থা? ভালো প্রোডাক্ট আসবে। ভালো প্রতি পিস 30 থেকে 40 টাকা ইনশাল্লাহ আসবে এবার। আসবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। যারা আসলে নতুন করে শুরু করতে চাচ্ছে, বেকারত্ব অবস্থায় আছে বা যারা উদ্যোক্তা হতে চাচ্ছে, তাদের সম্পর্কে আপনি কি বলবেন? বড়ের মুরগিটা পালার জন্য এই সিজনটা অসুবিধা নেই। উদ্যোক্তা হলে ঠান্ডার জনিত রোগের জন্য সমস্যা নেই। যারা নতুন শুরু করতে চাচ্ছে তাদের জন্য কি পরামর্শ দিয়ে থাকবেন আপনি? এটা শুরু করতে ভালো। ভালো, আচ্ছা আচ্ছা। বাংলাদেশের প্রেক্ষাপটে বেকারত্ব দূরীকরণে একমাত্র সর্বোচ্চ পন্থা হইল ব্রয়লার মুরগি পালন। এটা পুঁজি কম, তুলনামূলকভাবে পুঁজি কম, অল্প সময়ে তাড়াতাড়ি অল্প আর সময় বেশি লাভ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এবং ইচ্ছে করলে যে কেউ এটা কম পরিসরে করতে পারে। আমি আচ্ছা, যেমন এখানে 2000 মুরগি প্রথম তুলছি, এখন আবার নতুন করে তুলছি। এইভাবে অন্য কেউ হইলে আরো কম তুলতে পারে। বুঝতে পারছি। 1000 দিয়ে করবো, 500 দিয়ে করবো, 200 দিয়ে করবো, তো তার লাভ হবে। বুঝতে পারছি। তো 28 দিনের মতো সময়, 33 দিন এর মধ্যে প্রফিটটা চলে আসে আর চলে কি। আসে। সুপ্রিয় দর্শক, আসলে আমরা আজকে ব্রয়লার মুরগি সম্পর্কে 25 দিনের মুরগি আসলে কি অবস্থায় আছে এটা সম্পর্কে আপনাদেরকে ভিডিও দিয়ে থাকলাম। আরেকদিন আরেকটা ভিডিও ধারণ করে থাকবো অন্য অন্য সমস্যা নিয়ে। সকলে ভালো থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ। ইনফরমেশন দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।